अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মৌলিক, ওই কারখানা থেকে কারিগর এসেছে। বাবা যে তোকে হীরের থলিটা দিয়েছিল ওটাই নিতে এসেছে। এক্ষুনি দিচ্ছি। এই নাও। মৌলিক, এতে তো 10টা আছে, 11টা থাকার কথা। জিতেন্দা, তোমার কি মনে হয় ওই হিরেটা কি আমি নিয়েছি? না মৌলিক, আমি এটা বলতে চাইনি। আমি তো শুধু জিতেন্দা, আমি হয়তো ভুল করে ওই প্যাকেটটা দিয়েছিলাম। এই নাও। মৌলিক, মৌলিক আমার কথা শোন। মৌলিক, মৌলিক, তুই এটা কি করে ভাবলি যে আমি তোকে সন্দেহ করব? আরে তুই আমার ছোট ভাই। আর ওই কারিগরটা বললো যে বাবা নাকি 11টা হীরের প্যাকেট চেয়েছে, তাই শুধু আমি তোকে জিজ্ঞেস করলাম। দেখ মৌলিক, তোর যদি আমার কথায় খারাপ লাগে তো আই এম সরি। তুই আমার সঙ্গে এরকম কথা কেন বলছিস? আর এই বাড়িতে যা কিছু হয়েছে তাতে কি তোর আমার সম্পর্কে চিট ধরেছে? সেটা তো নয় মৌলিক। তুই আমার ছোট ভাই আর সব সময় থাকবি, বুঝতে পারছিস? তুই তুমি দাদা বলে এই কথাগুলো বলছো, কিন্তু আমি নিজে কি করব? কি করব আমি জিতেন্দা? এতদিন আমি মৌলিক মাহিয়া বংশী ছিলাম, কিন্তু আজ হঠাৎ আমি মৌলিক পাগেলা হয়ে গেলাম। জিতেন্দা ভেঙে পড়েছে, সব পাল্টে গেছে জিতেন্দা। আমি পর হয়ে গেছি। তুই পর হয়ে যাসনি, বুঝেছিস? তুই আরে তুই এই বাড়ির অংশ, যেটা কোনোদিনও বদলাবে না। তোর দাদার উপরে ভরসা আছে তো? কিন্তু বাবা এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? তুমি চিন্তা করো না পিসি, আমি জানি না বাবা তোমায় কি শাস্তি দেবে। বাবা যাই শাস্তি দিক না কেন, আমরা তোমার সঙ্গে আছি। তুমি প্লিজ শাস্তি নিয়ে ভয় পেও না। না রে মা, শাস্তির ভয় আমি পাই না। আমি জানতাম যখন একদিন না একদিন এই সব কিছু সবার সামনে আসবে, সেদিন আমার অবস্থা এরকমই হবে। যখন এই সমস্ত কিছু ভাই জানতে পারবে, তখন যে ও খুব রেগে যাবে সেটা আমি জানতাম। যখন এই সত্যিটা সবাই জানতে পারবে, তখন আমি যে অনেক কিছুই হারাবো সেটা আমি জানতাম। আমার ভাই, এই পরিবার, তোদের সবার ভালোবাসা। কিন্তু কাদ্দু, মানুষ যখন অনেক কিছু হারিয়ে ফেলে না, তখন অনেক কিছু পায়ও। আজ একটা বোঝা আমার বুক থেকে নেমে গেল কাদ্দু। আজ অবধি সবার সামনে আমি নিজের ছেলেকে নিজের বলতে পারিনি। আজ অবধি আমার মমতার সাথে আমি খুব অন্যায় করেছি। আজ সেটার হাত থেকে মুক্তি পেলাম আমি। আমার মৌলিক এবার থেকে সবার সামনে আমাকে মা বলে ডাকবে। কাদু ভাই এখন আমাকে যে শাস্তিই দিক না, তা আমি মেনে নেব। কিন্তু এবার একটা খুশি থাকবে আমার মনের মধ্যে।
যে আমি মৌলিককে আমার নিজের ছেলে বলে সারা জীবনের জন্য আমার নিজের কাছে রাখতে পারবো। কাঞ্জি, কাঞ্জি, মালিক, মালিক আপনি এখানে? হ্যাঁ, আমি এসেছি। এই দিদিভাইয়ের ছবিটা তোমার ঘরে। ও অনেক বছর আগে আমাদের গ্রামে নৃত্য করতে এসেছিল, আর সবার মধ্যে ও বেশ নাচে জনপ্রিয় ছিল। এর জন্য ওর ফটোটা এখানে রাখা। কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে আপনি আমাকে তুমি থেকে আপনি বলছেন কেন? এমনটা কি পরিবর্তন হয়ে গেছে? আসলে বিষয়টা হলো যে কাঞ্জি ভাই, আপনি তুমি এগুলো দুটো আলাদা আলাদা মানের শব্দ। একটা সম্পর্ককে কাছের করে, আরেকটা সম্পর্ককে অনেক দূরে করে দেয়। হ্যাঁ, চলো তুমি এবার উত্তর দাও আমার প্রশ্নগুলোর। আমি একটা বিশেষ কথা বলতে এসেছিলাম আপনার কাছে। হ্যাঁ বলুন। দুটো বেশ বড় ভুল আমি করে ফেলেছি। প্রথম ভুলটা হলো, আপনি আমার সামনেই ছিলেন কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। আর দ্বিতীয় বিষয়টা, আমার দিদি আর আপনার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা দরুন আমাদের বাড়িতে, আমাদের পরিবারে আপনাকে যে স্থান দেওয়ার কথা সেটা আমি পালন করতে পারিনি। সেই কারণে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই এটা আপনি কি বলছেন মালিক? কি বলছেন এটা আপনি? এখন আমি আর আপনার মালিক নই, আর আপনিও আমার কারিগর নন। আমার ভগ্নিপতি আপনি। আর ওই দিদিভাই এই বিষয়টা লুকিয়ে আমার কাছে অপরাধ তো করেছে, সে কারণে আমাকে শাস্তি দিতেই হবে ওকে। কিন্তু শাস্তি দিই তার আগে আমি একটা বিষয় জানতে চাইছিলাম। আমি জানি যে আপনারা যে সম্প্রদায়ভুক্ত তারা কখনো এই কারণে ভয় পেয়ে সত্যিকে লুকিয়ে রাখবেন না আপনি। আপনার দিদি আপনাকে সত্যিটা বলেনি? হ্যাঁ বলেছেন উনি আমায়। দিদিভাই আমাকে সত্যিটা জানিয়েছে। কিন্তু আরেকটা বিষয় আপনার জেনে রাখা দরকার যে প্রত্যেকটা মুদ্রার দুটো দিক থাকে, সেরকমই সব কথার দুটো মানে হয়। ওর কথা আমি ইতিমধ্যে শুনে এসেছি, এবার আমি আপনার থেকে শুনতে চাই। সত্যের প্রথম দিকটা তো আপনি শুনিয়ে নিয়েছেন, কিন্তু আমার সত্যিটা সেটা আজ আমি আপনাকে বলবো। হ্যাঁ এটা সত্যি, আমি আপনার দিদিকে বিয়ে করেছিলাম।